ওগো আল্লাহর নবী, যখন আমি আপনার ডানে হাঁটি আমার মনে হয় সামন থেকে বেঈমানেরা আপনার উপরে তীর মারবে, আপনাকে আঘাত করবে। এই জন্য আমি আবু বকর আপনার সামনে সামনে হাঁটি। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকা লাগবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি আবু বকর একবার ডানে হাঁটি, একবার বামে হাঁটি, একবার পিছনে হাঁটি, আর একবার সামনে হাঁটি। আল্লাহু আকবার! কেমন মহব্বত! প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সামনের দিকে হাঁটতেছেন। সারে গুহার মধ্যে আল্লাহর হুকুমে সারে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহর নবী আবু বকরকে বলতেছেন, আবু বকর, আল্লাহ হুকুম করেছেন এই গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব। পাহাড়ের উপরে গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব। পাহাড়টা এত উঁচু, কেউ যদি পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের উপর থেকে নিচে যদি কোনো মানুষকে দেখা যায়, একটা পাখির মতো দেখা যায়, এত উঁচু পাহাড়। পাহাড়ের সামনে যখন গেছে, পাহাড়ের উপরে উঠবে, এমন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত উঁচু পাহাড় আপনি উঠতে পারবেন না, আপনার কষ্ট হবে। মায়ার নবী গো, আমি আপনার জন্য বাহন হয়ে গেলাম, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। ওগো আল্লাহর নবী, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে করে পাহাড়ের উপরে উঠাবো। আল্লাহু আকবার! আমি আপনার জন্য বাহন হয়ে গেছি, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে পাহাড়ের উপরে উঠাবো। হযরত আবু বকর মায়ার নবীকে কাঁধের মধ্যে কইরা পাহাড়ের উপরে উঠাইছে। এবার গুহার ভিতরে ঢুকবেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না, এই গুহার ভিতরে আপনাকে আমি আগে ঢুকতে দেব না। সর্বপ্রথম আমি আবু বকর গুহার ভিতরে ঢুকবো। ওগো আল্লাহর নবী, আমি গুহার ভিতরে ঢুকে গুহাকে পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, কোন জীব জন্তু আছে কিনা আমি দেখব। এরপরে আপনি গুহার ভিতরে ঢুকবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে ঢুইকা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। গুহার চতুর্দিকে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবগুলো গর্ত, মাথার মধ্যে পাগড়ি ছিল, ওই পাগড়ি চিরে চিরে হযরত আবু বকর প্রত্যেকটা গর্তকে বন্ধ করে ফেলেছি। কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত বন্ধ করতে পারে নাই। ওই গর্তটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখছে। এবার আল্লাহর নবীকে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিছনা, আপনার আরামগা প্রস্তুত, আপনি এবার আসতে পারেন। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার রান মুবারক বিছায়া দিয়েছেন। হযরত আবু বকর উনার রান বিছায়া দিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অনেক লম্বা রাস্তা আমরা জার্নি করে এসেছি, আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আপনি আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আল্লাহু আকবার! আপনি আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েন গো নবী। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। আল্লাহর নবী মাথা রাখার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঘুম চলে আসছে। শরীর ক্লান্ত, এই জন্য চোখের মধ্যে ঘুম চলে আসছে।
এদিকে আল্লাহর নবীকে হযরত আবু বকর পাহারা দিতেছেন, আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবীকে দেখতেছেন, সওয়াব হাসিল করতেছেন। ও মুসলমান, এদিকে হযরত আবু বকর ওই যে একটা গর্ত বন্ধ করতে পারে নাই, ওই গর্তের মধ্যে পা রেখে বুড়ি আঙ্গুল রেখে বন্ধ করে রেখেছিল। ওই গর্তের ভিতর থেকে একটা সাপ হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় দিয়া দিছে। হযরত আবু বকর সিদ্দিককে যখন সাপে কামড় দিছে, সারা শরীর বিষাক্ত হয়ে গেছে, সাপের বিষ, কি যন্ত্রণা! এরপর আবু বকর হাত নাড়ায় না, পা নাড়ায় না, নিজের শরীরকে নাড়ায় না। মায়ার নবী ঘুম ভেঙ্গে যাবে, স্টিল হয়ে পয়সা রয়েছে, কিন্তু সাপের বিষে হযরত আবু বকরের চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে আসতেছে। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে এক ফোঁটা পানি মায়ার নবীর চেহারার উপরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙ্গে গেছে। ঘুম ভাঙ্গার সঙ্গে 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 আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা দিকে তাকাইছেন, তাকায়া বলতেছেন, আবু বকর, ও আবু বকর, কিসের জন্য তুমি কাঁদো? তোমার চোখের মধ্যে কিসের জন্য পানি? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মনে হচ্ছে আমার পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আর দেরি করো না, তাড়াতাড়ি তোমার পাটা বের করো, কোথায় কামড় দিছে আমি নবীকে দেখাও। আল্লাহর নবীকে দেখাইছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুখের লালা মুবারক সাপের কামড়ের জায়গায় লাগাইয়া দিছে। মুখের লালা মুবারক ওই জায়গায় লাগাইতে দেরি হয়েছে, সাপের বিষ পানি হইতে একটা সেকেন্ড তো দেরি হয় নাই। আল্লাহর নবী জানাইয়া দিছেন, হে আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবে, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। তার মানে হলো, আমরা যদি প্রকৃত ঈমানদার হতে হয়, আমরা যদি প্রকৃত মুমিন হতে হয়, তাহলে বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তানাদের চাইতে, নিজের মা বাবার চাইতে, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই প্রকৃত মুমিন হওয়া যাবে। ঠিক কি ঠিক না? প্রকৃত মুমিন হতে হলে দুনিয়ার সবকিছু থেকে কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবীকে। কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবীকে। তাহলে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো শুধু জবানে জবানে নবীরে ভালোবাসি, জবান দিয়া বলে নবীরে ভালোবাসি, নবীরে সারা বাসি না, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য রক্ত দেব, নবীর জন্য সব বিলায় দেব, জবানে জবানে বলি, কিন্তু কাজে কর্মে কাউকে দেখা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, বলে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু তার মধ্যে আমার নবীর আদর্শ নাই, তার মধ্যে আমার নবীর তরিকা নাই। প্রিয় ভাইয়েরা আমার, যার মধ্যে আমার নবীর আদর্শ নাই, যার মধ্যে আমার নবীর তরিকা নাই, অপ্রকৃত নবীর আশিক হতে পারে না। ঠিক কি ঠিক না? নবীর প্রকৃত আশিক ওই ব্যক্তি যার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত আমার নবীর আদর্শ আছে। কথা কোন ঠিক ঠিক না? সেই হলো নবীর প্রকৃত আশিক, যার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যার জীবনে আমার নবীর আদর্শ আছে, সেই হলো আমার নবীর প্রকৃত আশিক। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম
আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিছেন। সাহাবায়ে কেরাম মায়ের নবীর জন্য সব বিলায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার নবী আমার নবীকে কেমন ভালোবাসতেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করবেন। হিজরতের আগে হযরত আবু বকরকে জানায়া দেন, আবু বকর, হে আবু বকর, তোমাকে নিয়ে আমি হিজরত করব, আপনি আমার হিজরতের সঙ্গী হবেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই দিন থেকে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে হিজরতের জন্য বলেছেন, হিজরতের সঙ্গী হবেন বলেছেন, ওই দিন থেকে আবু বকর কোনদিন রাত্রেবেলা বিছানার সাথে মাথা লাগায় নাই। আল্লাহর নবী হিজরতের রজনীতে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গভীর রজনীতে আগমন করেছেন। যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়েছে, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে গেছে, এমন সময় আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আইসা দরজার মধ্যে করাঘাত করেছেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে করাঘাত করতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলতে একটা সেকেন্ড দেরি করে নাই। আবু বকর যখন দরজা খুলে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমি আপনার সামনে হাজির, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সামনে হাজির। এমন সময় আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আবু বকর, আমি এমন সময় তোমার বাড়িতে আগমন করেছি যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়েছি, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে গেছে, এমন সময় তোমার বাড়িতে আমি আগমন করে তোমার দরজার মধ্যে করাঘাত করেছি। আবু বকর রে, তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে হিজরতের সফর সঙ্গী বানাবেন, যেই দিন আমি আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, আপনি আমার সাথে হিজরতের সফর সঙ্গী হবেন, ওই দিন থেকে আমি আবু বকর কোনদিন বিছানার সাথে মাথা লাগাই নাই, আমি ঘুমাই নাই। আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আর গভীর রজনীতে আপনি যদি আমার দরজার মধ্যে এসে করাঘাত করে দাঁড়িয়ে থাকেন, আমার মায়ের নবীর কষ্ট হবে, আমি ঘুমিয়ে থাকবো, আমার নবী কষ্ট করবেন, দাঁড়িয়ে থাকবেন, এমন বিয়াদবি আমি আবু বকর করতে পারি না। এই জন্য আজ থেকে 6 মাস যাবত আমি একটা রাত্রেও বিছানার সাথে মাথা লাগাই নাই। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে, যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর নবীর ডানে হাঁটি, আরেকবার আল্লাহর নবীর বামে হাঁটি। হযরত আবু বকর একবার আল্লাহর নবীর সামনে হাঁটে, আর একবার আল্লাহর নবীর পিছনে হাঁটি। আল্লাহর নবী বলেন, আবু বকর, ও আবু বকর, আমি বুঝতে পারলাম না, আপনি একবার আমার ডানে হাঁটেন, আরেকবার আপনি আমার বামে হাঁটেন, আরেকবার আপনি আমার সামনে হাঁটেন, আরেকবার আপনি আমার পিছনে হাঁটেন, বুঝলাম না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার পিছনে পিছনে হাঁটি, আমার মনে হয় দুশমনেরা আপনাকে ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, এই জন্য আমি আবু বকর আপনার ডানে হাঁটি। ওগো আল্লাহর নবী, যখন আমি আপনার ডানে হাঁটি, আমার মনে হয় সামন থেকে বেঈমানেরা আপনার উপরে তীর মারবে, আপনাকে আঘাত করবে, এই জন্য আমি আবু বকর আপনার সামনে সামনে হাঁটি।
ওগো আল্লাহর নবী, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকা লাগবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি আবু বকর একবার ডানে হাঁটি, একবার বামে হাঁটি, একবার পিছনে হাঁটি, আর একবার সামনে হাঁটি। আল্লাহু আকবার! কেমন মহব্বত! প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সামনে দিকে হাঁটতেছেন। সারে গুহার মধ্যে আল্লাহর হুকুমে সারে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহর নবী আবু বকরকে বলতেছেন, আবু বকর, আল্লাহ হুকুম করেছেন এই গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব। পাহাড়ের উপরে গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব। পাহাড়টা এত উঁচু, কেউ যদি পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের উপর থেকে নিচে যদি কোনো মানুষকে দেখা যায়, একটা পাখির মতো দেখা যায়, এত উঁচু পাহাড়। পাহাড়ের সামনে যখন গেছে, পাহাড়ের উপরে উঠবে, এমন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত উঁচু পাহাড় আপনি উঠতে পারবেন না, আপনার কষ্ট হবে। মায়ার নবী গো, আমি আপনার জন্য বাহন হয়ে গেলাম, আপনি আমার কাঁধের মধ্যে উঠে, ওগো আল্লাহর নবী, আপনি আমার কাঁধে উঠে, আমি আপনাকে কাঁধে করে পাহাড়ের উপরে উঠাবো। আল্লাহু আকবার! আমি আপনার জন্য বাহন হয়ে গেছি, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে পাহাড়ের উপরে উঠাবো। হযরত আবু বকর মায়ার নবীকে কাঁধের মধ্যে কইরা পাহাড়ের উপরে উঠাইছি। এবার গুহার ভিতরে ঢুকবেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না, এই গুহার ভিতরে আপনাকে আমি আগে ঢুকতে দেব না। সর্বপ্রথম আমি আবু বকর গুহার ভিতরে ঢুকবো। ওগো আল্লাহর নবী, আমি গুহার ভিতরে ঢুকে গুহাকে পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, কোন জীব জন্তু আছে কিনা আমি দেখব। এরপরে আপনি গুহার ভিতরে ঢুকবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে ঢুইকা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। গুহার চতুর্দিকে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবগুলো গর্ত, মাথার মধ্যে পাগড়ি ছিল, ওই পাগড়ি চিরে চিরে হযরত আবু বকর প্রত্যেকটা গর্তকে বন্ধ করে ফেলেছি। কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত বন্ধ করতে পারে নাই। ওই গর্তটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখছি। এবার আল্লাহর নবীকে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিছনা, আপনার আরামগা প্রস্তুত, আপনি এবার আসতে পারেন। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার রান বিছায়া দিয়েছেন। হযরত আবু বকর উনার রান বিছায়া দিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অনেক লম্বা রাস্তা আমরা জার্নি করে এসেছি, আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আপনি আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আল্লাহু আকবার! আপনি আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েন গো নবী। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ছি। আল্লাহর নবী মাথা রাখার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঘুম চলে আসছে। শরীর ক্লান্ত, এই জন্য চোখের মধ্যে ঘুম চলে আসছে। এদিকে আল্লাহর নবীকে হযরত আবু বকর পাহারা দিতেছেন, আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবীকে দেখতেছেন, সব হাসিল করতেছেন। ও মুসলমান, এদিকে হযরত আবু বকর ওই যে একটা গর্ত বন্ধ করতে পারে নাই, ওই গর্তের মধ্যে পা রেখে বুড়ি আঙ্গুল রেখে বন্ধ করে রেখেছিল। ওই গর্তের ভিতর থেকে একটা সাপ হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় দিয়া দিছে। হযরত আবু বকর সিদ্দিককে যখন সাপে কামড় দিছে,
সারা শরীর বিষাক্ত হয়ে গেছে, সাপের বিষ, কি যন্ত্রণা। এরপর আবু বকর হাত নাড়ায় না, পা নাড়ায় না, নিজের শরীরকে নাড়ায় না। মায়ার নবী ঘুম ভেঙ্গে যাবে, স্টিল হয়ে পয়সা রয়েছে, কিন্তু সাপের বিষে হযরত আবু বকরের চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে আসতেছে। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে এক ফোঁটা পানি মায়ের নবীর চেহারার উপরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সঙ্গে 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 আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা দিকে তাকাইছেন। তাকায়া বলতেছেন, আবু বকর, ও আবু বকর, কিসের জন্য তুমি কাঁদো? তোমার চোখের মধ্যে কিসের জন্য পানি? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মনে হচ্ছে আমার পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আর দেরি করো না, তাড়াতাড়ি তোমার পাটা বের করো, কোথায় কামড় দিছে আমি নবীকে দেখাও। আল্লাহর নবীকে দেখাইছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুখের লালা মুবারক সাপের কামড়ের জায়গায় লাগাইয়া দিছে। মুখের লালা মুবারক ওই জায়গায় লাগাইতে দেরি হয়েছে, সাপের বিষ পানি হইতে একটা সেকেন্ড তো দেরি হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, সাপের বিষ পানি হয়ে গেছে। এবার সাপটা, বিষাক্ত সাপ, গর্ত থেকে বের হয়ে আসছে। আল্লাহর নবী শাসনের ভাষায় বলতেছেন, হে জালেম সাপ, তুমি আমার আবু বকরকে কামড় দিয়েছো, তুমি আমার আবু বকরকে কষ্ট দিয়েছো। ও মুসলমান, সঙ্গে সঙ্গে এই সাপের জবান খুলে গেছে। সাপ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে 100 বছর আগে আসমানি কিতাবের দরসের পাশ দিয়ে আমি গিয়েছিলাম। এমন সময় আমি শুনেছিলাম নিকটবর্তী সময়ে বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী এই রাস্তা দিয়ে যাবেন আর এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করবেন। ওগো আল্লাহর নবী, আজ থেকে 100 বছর যাবত আমি খেয়ে না খেয়ে এই গুহার ভিতরে পড়ে আছি। কোন দিন বিশ্ব নবী আগমন করবেন আর মায়ের নবীর নুরানি চেহারাটা থেকে আমি ধন্য হব। ওগো আল্লাহর নবী, এই জন্য 100 বছর যাবত আমি এই গুহার ভিতরে বইসা রয়েছি। কোনদিন খেয়েছি, কোনদিন খাই নাই, এইভাবে আমার 100 বছর কেটেছে। ওগো আল্লাহর নবী, আমি অনেকগুলো রাস্তা করে রেখেছি, আমি যেন যে কোনো রাস্তা দিয়ে বের হয়ে আপনার চেহারা দেখতে পারি। কিন্তু এই জালেম আবু বকর আমার সবগুলো রাস্তা বন্ধ করে দিছে। মাত্র একটা রাস্তা খোলা রাখছে, আবার এই রাস্তাটা পা দিয়ে বন্ধ করে রাখছে। ওগো আল্লাহর নবী, আমি যখন দেখেছি আবু বকর আমার রাস্তাগুলো বন্ধ করে রাখছে, আমার বিরহ বেতায়, আমার প্রেমের জ্বালা আমি বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আবু বকর তার পাটা সরানোর জন্য আমি পায়ের মধ্যে কামড় দিয়েছি। ওগো আল্লাহর নবী, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুসলমান, সেই কথা বুঝাইতে চেয়েছিলাম। আবু বকরকে সাপে কামড় দিয়েছে, এরপর আবু বকর পা সরায় নাই। আমার জীবন চলে যাবে, এরপর আমার মায়ার নবী কষ্ট পাবে, এটা আমি চাই না। সাহাবায়ে কেরামের নবীর প্রতি এমন মহব্বত আর ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন।
একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি, আমার জান ব্যতীত দুনিয়ার সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, আমার জীবন ব্যতীত দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন, উমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই, তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারো নাই। এই কথা বলে আল্লাহর নবী উমরে ফারুকের সিনার মধ্যে হাত রেখেছেন। কিছুক্ষণ পরে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি ঘোষণা করছি, আমার জীবনের চাইতে দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, উমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়েছো, এখন তুমি কি হয়েছো? প্রকৃত মুমিন হয়েছো। কি ভাইরা আমার, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হলে নিজের জানের চাইতে দুনিয়ার সব কিছু থেকে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য সারা জীবন বিলায়া দিছে, জীবনকে বিসর্জন দিয়া দিছে। প্রিয় ভাইরা আমার, ইসলামের প্রাথমিক জামানায়, ইসলামের প্রাথমিক জামানায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিতেন, আযান দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। একদিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ফজরের আযানের সময় হাইয়া আলাস সালাহ না বলে হযরত বেলাল হাবশী মাইকের মধ্যে আযানের মধ্যে বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল যখন আযানের সময় হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা করছে, সারা মদিনার মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। বেলাল জানা দিছে, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, যাদের কলিজায় ইসলামের মহব্বত আছে, যার কলিজায় মায়ার নবীর ভালোবাসা আছে, আর ঘরে বসে দেখো না, জিহাদের ময়দানে বের হয়ে যাও। বেঈমানেরা আল্লাহর নবীর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বেঈমানেরা আল্লাহর নবীর সাথে যুদ্ধ শুরু করে দিছে। ও মুসলমান, মুসলমানেরা দলে দলে জিহাদের মধ্যে শরীক হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এদিকে একজন মহিলা এই ঘোষণা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বালিশ ভিজায়া দিছে। এমন সময় ওনার 7 বছরের একটা বাচ্চা ছিল। বাচ্চা ডাক দিয়া বলে, মা, মাগো, আপনি কিসের জন্য কাঁদেন? মা, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ওগো মা, বলো আপনি কিসের জন্য কাঁদেন? এমন সময় মহিলা ডেকে ডেকে বলে, বাবা রে, কিছুদিন আগে তোমার বাবা জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে। ওরে বাবা, বেলাল ডাক দিয়েছে, হাইয়া আলাল জিহাদ। মদিনার সমস্ত বাচ্চারা, সমস্ত ছেলেরা মা সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইতেছে। কিন্তু আমার তো কোনো সন্তান নাই, আমার উপযুক্ত কোনো সন্তান নাই যাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। ওরে বাবা, কিয়ামতের ময়দানে কত মা শহীদের মা হয়ে দাঁড়াবে, কিন্তু আমার কপালে যে এই ভাগ্য নাই, আমার যে উপযুক্ত সন্তান নাই, আমি যে আমার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়েও দাঁড়াতে পারবো না। এমন সময় 7 বছরের বাচ্চা ডেকে ডেকে বলে, মা, ওগো মা, কান্দো না, আপনি কাঁদবেন না গো মা, আমি আপনার সন্তান ঘোষণা করছি, আপনি আমাকে রাসূলের কাছে জমা দিয়ে আসেন, আপনি আমাকে রাসূলের দরবারে পৌঁছায়া দেন। আমি কথা দিচ্ছি, আপনাকে শহীদের মা না বানাইয়া আমি আর বাড়িতে ফিরবো না। আল্লাহু আকবার। আমি ঘোষণা দিচ্ছি, আপনাকে শহীদের মা না বানায় আমি বাড়িতে ফিরবো না।
এবার মহিলা সন্তানটাকে সঙ্গে নিয়া মদিনার মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম জিহাদে যাওয়ার জন্য কাতারের মধ্যে নাম লেখাইতেছে। এই মহিলাটা ওঠাইয়া সাহাবায়ে কেরামের সাথে কাতারের মধ্যে দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম মহিলাকে বলেন, হে মহিলা, জিহাদের ময়দানে যাওয়ার জন্য এটা হচ্ছে পুরুষের লাইন, এটা মহিলাদের লাইন না, তুমি এখান থেকে বের হয়ে যাও। মহিলা ডেকে ডেকে বলে, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার সন্তানটাকে জিহাদে পাঠানোর জন্য নিয়ে আসছি। আমার সন্তানটা হচ্ছে পুরুষ, মহিলা না, এই জন্য আমার সন্তানটাকে সঙ্গে নিয়ে এই কাতারে দাঁড়াইছি। মুসলমান সাহাবায়ে কেরাম বলা বলি করেছেন, তোমার সন্তানের বয়স হয় নাই, তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তোমার সন্তানকে মায়ের নবী জিহাদের ময়দানে নিবে না। এইভাবে যখন কথা শুরু হয়ে গেছে, এই আওয়াজটা মায়ের নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবী মহিলাকে ডাকছেন, ডেকে বলতেছেন, মা কি হয়েছে? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার উপযুক্ত কোনো সন্তান নাই, এই জন্য জিহাদের মধ্যে শরীক হওয়ার জন্য আমার এই সন্তানটাকে নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, মা গো, তোমার সন্তানের তো বয়স হয় নাই, মাত্র 7 বছর হয়েছে, এই সন্তান তো যুদ্ধ করতে পারবে না, তার চাইতে তোর বাড়িটাই অনেক বড়, মা তোমার সন্তানকে নিয়ে যাও, তোমার সন্তান জিহাদের ময়দানে যাইতে পারবে না। মহিলা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যুদ্ধ করতে হবে না, আমার সন্তানটাকে আপনার কাছে রেখে দিবেন, বেঈমানেরা যখন ডান দিক থেকে আপনার উপরে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওগো আল্লাহর নবী, যখন বেঈমানেরা আপনাকে সামন থেকে তীর মারবে, আমার সন্তানটাকে আপনার সামনের দিকে ধরে ডাল হিসাবে ব্যবহার করবেন। ওগো আল্লাহর নবী, যখন বেঈমানেরা আপনাকে বাম দিক থেকে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে বাম দিকে ডাল হিসাবে ধরবেন, যেন আপনার উপরে কোনো তীর না লাগে। ওগো আল্লাহর নবী, বেঈমানদের তীরে যদি আমার সন্তানটা জাজরা হয়ে যায়, আমার সন্তানটা যদি শহীদ হয়ে যায়, এরপর আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার নবী দুনিয়াতে বেঁচে আছি। সন্তান যদি শহীদ হয়ে যায় গো নবী, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো, আমার কোনো কষ্ট নাই। ওগো আল্লাহর নবী, আমার সন্তানটাকে নিয়ে যান। এবারও আল্লাহর নবী বলেছেন, মা তোমার কথা আমি খুশি হয়ে গেছি, মাগো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি। ওরে মা, তোমার সন্তানটা বড় হলে তোমার সন্তানটাকে আমার সঙ্গে যুদ্ধে নিয়ে যাব। এখন আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, তুমি তোমার সন্তান যেন বেঁচে থাকে, বড় হয়। এবার তুমি তোমার সন্তানটাকে বাড়িতে নিয়ে যাও। এবার মহিলা সন্তানটাকে কুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মুসলমান, যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, এমত অবস্থায় এই 14 সন্তান মাকে ডেকে ডেকে বলছি, মা আপনি আমাকে কোথায় নিয়ে যান? এবার মা বলতেছে, বাবারে তোমার বয়স হয় নাই, আল্লাহর নবী বলেছেন তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবার বাচ্চা বলতেছে, মা গো আপনি আমাকে বাড়িতে নিয়ে যাবেন, অথচ আমি আপনার সাথে ওয়াদা করেছি আপনাকে শহীদের মা না বানাইয়া আমি বাড়িতে ফিরব না, মা না আমি বাড়িতে যাব না, আপনি আমাকে ছেড়ে দেন। মা হাতটা ছেড়ে দিয়েছে, সন্তানটা দৌড়াইয়া নবীর কাছে গেছে, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাথে আমার 2টা কথা আছে। আল্লাহর নবী বলেছেন, বাবারে তুমি আমাকে কি কথা বলবা? এবার এই 14 সন্তান বলতেছে, মা 14 সন্তান বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি দেখেছি আমার মা যখন সূরার মধ্যে আগুন ধরায়,
তখন আমি দেখেছি আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে চুলার মধ্যে আগুন ধরায়। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান, আপনি আমাকে দিয়া জিহাদের ময়দানে আগুন ধরাবেন। ওগো আল্লাহর নবী, সর্বপ্রথম আপনি আমাকে ছেড়ে দিবেন, বেঈমানেরা আমাকে শহীদ করে দিবে, আর জিহাদের ময়দানের আগুন ধরে যাবে, আমি শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। ওগো আল্লাহর নবী, এরপরে আপনারা বড় বড় সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে পাঠাইয়েন। আমার নবী কলিজা ফেটে চোখ দিয়ে জোরে জোরে করে পানি পড়ছে। ও বাবা, তোমার এত সাহস কেমনে হলো? বাবারে, তোমার এত বুদ্ধি কেমনে হলো? প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় মহান আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে। জিব্রাইলকে পাঠিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ ফেরেশতাদের সাথে বইসা জান্নাতীদের লিস্টি করতেছে। ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ জান্নাতীদের যেই লিস্টি করেছে, এই লিস্টির সর্বপ্রথম নাম হচ্ছে এই ছোট্ট সন্তানের। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এমন মহব্বত ছিল, নারী পুরুষ, নারী সাহাবায়ে কেরাম, পুরুষ সাহাবায়ে কেরাম নিজের জীবন সন্তানাদি সব ফিরিয়ে দিয়েছেন নবীজির প্রেমে পাগল হয়ে। কথা কোন টিকি টিকি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান সাহাবায়ে কেরাম নবীর আশিক ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিলেন, নবীর পাগল। সাহাবায়ে কেরাম সব বিলায়া দিছে, আল্লাহর নবীর জন্য সব বিলায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসার পরে অনেক দিন মক্কায় যাওয়া হয় নাই। আল্লাহর নবী বাইতুল্লাহর জন্য আল্লাহর নবীর টানে, আল্লাহর নবীর মনে চায় আমি বাইতুল্লাহে যাব, বাইতুল্লাহর হজ করব, কিন্তু যাওয়া হয় না, যাওয়ার সুযোগ নাই, বেঈমানদের সাথে দ্বন্দ্ব। প্রিয় ভাইয়েরা আমার, একদিন আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে মক্কায় গিয়েছেন, মক্কায় যাইয়া বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে দেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী স্বপ্নে যখন দেখছেন, সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকছি, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নে দেখেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বাইতুল্লাহর হজ করার জন্য গিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে, প্রায় 1500 সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে উমরা করার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেছি। যেতে যেতে হুদাইবিয়ার সন্ধির জায়গার মধ্যে গিয়েছেন, হুদাইবিয়া নামক স্থানের মধ্যে গিয়েছেন। হুদাইবিয়া নামক স্থানের মধ্যে যাওয়ার পরে বেঈমানেরা আল্লাহর নবীকে বাধা দিয়েছে, মুহাম্মদ তুমি মক্কায় যাইতে পারবা না, তুমি মক্কায় ঢুকতে পারবা না, বেঈমানেরা বাধা দিয়েছে। বেঈমানেরা যখন বাধা দিয়েছে, আমার নবীর কষ্ট, এত দূরে আসলাম কেউ বাধা দিল না, মক্কার নিকটে আইসা বেঈমানেরা আমাদেরকে বাধা দেয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেছেন, দুধ পাঠাবেন মক্কায় বড় বড় লিডারদের সাথে আলোচনা করার জন্য। আল্লাহর নবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, উমর, হে উমর, আপনি যান, আপনি যাইয়া মক্কার বড় বড় লিডারদের সাথে কথা বলে আসেন, সমঝোতা করে আসেন। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি গরম মানুষ, আমি যাইয়া এই কাজ করতে পারবো না, আমার রাগ উঠে যাবে, আমি কথা বলবো ওরা মানবে না, আমার রাগ উঠে যাবে, ওই জায়গায় ফিটাফিটি শুরু হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, না, আমি যাব না, নরম দিলওয়ালা ভদ্র একজন মানুষকে পাঠান। আল্লাহর নবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মক্কায় যাইয়া
মক্কার বড় বড় লিডারদের সাথে কথা বলেছেন, বড় বড় লিডারদের সাথে কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মক্কায় 3 দিন থেকেছেন। কয় দিন? 3 দিন থেকেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানেরা বলে, হে উসমান, আপনি যেহেতু মক্কায় ঢুকেছেন, আপনার সুবর্ণ সুযোগ, আপনি বাইতুল্লাহর তওয়াফ করে চলিয়া যান। মুহাম্মদ মক্কার জমিনে ঢুকতে পারবে না, মুহাম্মদকে আসতে দেয়া হবে না। এদিকে সাহাবায়ে কেরাম নবীকে বরাবরি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান মক্কায় গিয়েছেন, মজা করে বাইতুল্লাহর তওয়াফ করে আসবেন। আল্লাহর নবী বলছেন, হে সাহাবীরা, না, আমার বিশ্বাস হয় না, আমার উসমান আমাকে রেখে বাইতুল্লাহ তওয়াফ করবে, আমার উসমান আমাকে রেখে উমরা করবে, এটা আমার বুঝে আসে না, আমার মনে হয় না। বেঈমানেরা যখন উসমানকে বলেছে, উসমান, ওগো উসমান, আপনি বাইতুল্লাহকে তওয়াফ করে ফেলেন। উসমান বলেন, হে বেঈমানেরা, শোনো, আমার নবীকে তোমরা অবরুদ্ধ করে রেখেছো, আমার নবীকে আসতে দেও না। আরে তোমরা বলছো আমি উসমান যেন বাইতুল্লাহকে তওয়াফ করি, না না, এটা আমার পক্ষে সম্ভব না। আমার মায়ের নবীকে রাইখা আমি উসমান কোনদিন বাইতুল্লাহর তওয়াফ করতে পারি না। মুসলমান, সাহাবায়ে কেরামের কলিজায় এমন ভালোবাসা ছিল, জীবন চলে যাবে, এরপর নবীর পিছু আমরা ছাড়বো না, নবীর সঙ্গ আমরা ছাড়বো না। মুসলমান, নবীর জন্য সাহাবায়ে কেরাম সব ফিরাইয়া দিছি। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীকে বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। মদিনার মধ্যে সংবাদ গিয়েছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, বেঈমানেরা আপনারা আমার নবীকে শহীদ করে দিছে। মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। মুসলমান, একজন আনসারী মহিলা উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে, উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে। দৌড়াইয়া যাইতে যাইতে সামনে যখন গেছে, একজন সাহাবীকে পাইছে, ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, বলেন আমার নবী কেমন আছে, বলেন আমার নবী কেমন আছে। ওই লোকটা, ওই সাহাবী বলতেছেন, বিশ্ব নবী কেমন আছে জানি না, তবে আমি দেখে এসেছি তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলাটা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও সামনের দিকে দৌড়ায়, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবীকে পাইছে, ডাক দিয়ে আপনি জিজ্ঞাসা করতেছে, বলেন আমার নবী কি অবস্থা, বলেন আমার নবী কেমন আছে। ওই সাহাবী বলেন, নবী কেমন আছে জানি না, তবে আমি দেখে এসেছি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মুসলমান, মহিলাটা ইন্না লিল্লাহ পরে আরো সামনে যায়, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবীকে পাইছে, জিজ্ঞাসা করে, আমার মায়ার নবী কেমন আছে, আমাকে জানাও, আমাকে সংবাদ দাও। ওই সাহাবী বলতেছেন, বিশ্ব নবীর খবর আমি জানি না, তবে আমি দেখে এসেছি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান, মহিলাটি আবারও পড়েছে ইন্না লিল্লাহ, পরে আরো সামনের দিকে যায়, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবীকে পাইছে, জিজ্ঞাসা করতেছে, আমার নবী কেমন আছে, আমার নবী নিরাপদ আছে কি আছে না। প্রিয় ভাইয়েরা আমার, যখন জিজ্ঞাসা করেছে এমত অবস্থায় ওই সাহাবী উত্তর দিয়েছেন, বিশ্ব নবী কেমন আছেন জানি না, তবে আমি দেখে এসেছি তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। মুসলমান, এই মহিলাটা রাস্তার মধ্যে বাবার মৃত্যুর সংবাদ পাইছে, এই মহিলাটা রাস্তার মধ্যে নিজের ভাইয়ের শহীদ হওয়ার সংবাদ পাইছে, নিজের স্বামীর শহীদ হওয়ার সংবাদ পাইছে, নিজের ছেলে শহীদ হওয়ার সংবাদ পাইছে, কিন্তু তার ভিতরে একটু টেনশন আসে নাই, চিন্তা আসে নাই। মুসলমান, উহুদের দিকেই দৌড়াইতেছে।
উহুদের কাছাকাছি যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার নবীর কি অবস্থা, আমার নবী কেমন আছে? সংবাদ আসছে আমার নবী নিরাপদে আছে, আমার নবী ভালো আছে। এর উপরে মহিলার বিশ্বাস হয় না, নিজের চোখে দেখবে। পরে কোথায় আমার নবী, বলো আমার নবীকে আমি আমার নিজের চোখে দেখবো। মুসলমান দৌড়াইয়া একেবারে যে জায়গার মধ্যে আমার নবী নিরাপদে আছে ওই জায়গায় চলে গেছি। আল্লাহর নবীর চেহারা দিকে তাকিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, রাস্তার মধ্যে এসে আমি আমার স্বামী শহীদ হওয়ার সংবাদ পেয়েছি। ওগো আল্লাহর নবী, আমি রাস্তার মধ্যে এসে আমার বাবা শহীদ হওয়ার সংবাদ পেয়েছি। আমি রাস্তার মধ্যে এসে আমার সন্তান শহীদ হওয়ার সংবাদ পেয়েছি। আমি রাস্তার মধ্যে এসে আমার ভাই শহীদ হওয়ার সংবাদ পেয়েছি। ওগো আল্লাহর নবী, এরপর আমি যখন আপনার নুরানি চেহারা দেখেছি, আপনার নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার যত মুসিবত ছিল, আমার যত পেরেশানি ছিল, সব আমার ভিতর থেকে দূর হইয়া গেছে। এমন মহব্বত আর ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের কলিজা। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীকে ভালোবাসছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো শুধু জবানে ভালোবাসি, আমরা শুধু জবানে নবীর ভালোবাসি, কিন্তু কাজে কর্মে নবীর ভালোবাসার চিত্র আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীর ইন্তেকালের খবর একজন সাহাবীর ছেলে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি বাগানে কাজ করতেছেন। বাগানে কাজ করছে, এমত অবস্থায় সন্তান এসে সংবাদ দিয়েছে বাবাকে, ওগো বাবা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। এমন সময় ওই সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলতেছেন, আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি আমার বিশ্ব নবীকে দেখেছি, আজকের পর থেকে যেহেতু আর আমার নবীকে দেখা হবে না, আমার এই চক্ষুর আর কোনো প্রয়োজন নাই, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীর দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করেছেন। উনি সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেছেন। আমার যেই চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছি, যেহেতু এরপর থেকে আমার নবীকে আর দেখতে পাবো না, আমার এই চক্ষুর আর প্রয়োজন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরাম নবীকে এমন ভালোবাসতেন। এই জন্যই সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাজি হয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এই জন্যই সাহাবায়ে কেরামের প্রতি আমার নবী সন্তুষ্ট হয়েছেন। কথা কোন ঠিক ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, তাহলেই আমরাও প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? জুড়ে বলতে হবে, চাই কি চাই না? তাহলে নবীকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের মা বাবার